এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পিঙ্কিউবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একটা নতুন দিনের শুরু হলো। আজকের আকাশটা ভীষণই দেখো খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, কিন্তু জানি না কী হবে। মানে একদম পুরো মেঘলা হয়ে আছে, রোদ্দুর নেই বললেই চলে। তো চল এখন ঘরের কাজগুলো আগে সেরে নিই। তো প্রথমেই আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর নেক্সট উইক থেকে আমার মামামের এক্সাম স্টার্ট, এখন একটু ছুটি আছে স্কুল দুদিন, তো বিছানাটা ওই জন্য ঝেড়ে নিচ্ছি। তো বিছানা দেখো ঝাড়া গোছানো একদম কমপ্লিট। আর এই যে সেই দিওয়ালিতে লাগিয়েছিলাম সেই লাইটগুলো এখনও পর্যন্ত খোলাই হয়নি। তো মামামের ইচ্ছা না যেগুলো খুলি, বেশ ভালোই লাগছে দেখতে, লাইটটা জ্বলে আরও ভালো লাগে। ওই বাজার থেকে চলে এসছে, আজকে একটু কচুরি নিয়ে এসছে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো অবিকে এখন দিয়ে দিয়েছি খেতে। আর মামাম বলছে এখন ম্যাগি খাবে, তো ওর জন্য একটু ম্যাগি তৈরি করে দিচ্ছি। কেননা বাড়ি থাকলে মোটামুটি ও দুধটা কমই খেতে চায়, স্কুল থাকলে তো 1 কাপ দুধ খেয়েই যায়, ছোটো কাপের 1 কাপ, কিন্তু বাড়ি থাকলে একটু অন্য কিছু দিলে বেশি খুশি হয়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে ওকে না একটু ম্যাগি দিয়ে দেওয়া যাক। আর ওয়েদারটাও একটু অন্যরকম, একটু ভালো লাগবে গরম গরম ম্যাগি খেতে। আর এই যে অবি কাতলা নিয়ে এসছে, সেটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদও মাখিয়ে নিচ্ছি, দেখি কিভাবে মাছটা রান্না করবো ভাবতে পারছি না। কাতলা মাছ আনলেই শুধু আমার মেয়ে বলবে যে কাতলা কালিয়া করো, আর কিছু রান্না ওর ভালোই লাগে না খেতে। তো আগে মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো ভেজে টেজে নিয়ে আমি একেবারে মানে কাজ সেরে আবার ঘরের দিকের কাজে যাব। আর আজকে আমাদের এখানে বিকেলে আর কি প্রসাদ খাবে, মানে এখানে আমাদের কালী পুজো যে হয়, কালী পুজোর দুটোই সামনে হয়, দুটোই মানে 1 সপ্তাহ পর পর আর কি এখানে অন্নকূট খাওয়ানো হয়। তো যদি প্রসাদ খেতে যাই, ওই জন্য আজকে একটু অল্প করে রান্নাটা করছি। তো প্রথমে দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো একটা সাইডে, আর মাছটাও হয়ে যাবে। যদি বিকেলে আমরা বাড়িতে না খাই, খুব একটা বেশি রান্নার আর কি ঝামেলা রাখবো না। তো মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে দেখো জল গরম হয়ে গেছে, এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। ভাতটা এই সাইডে হতে থাকলে আর মাছের ঝোল বা ঝাল যাই করি না কেন, অন্ততপক্ষে মেয়ের আমার খাওয়া এখন হয়েই যাবে। তারপর মামাকে নিয়ে একটু পড়াতেও বসতে হবে। আর একটু দুধ ছিল, দুধটাকে গরম করে নিচ্ছি, না দুধটা যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্য। আর দেখো এখানে আমি নিয়েছি মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ। তো প্রথমেই দেখো আমি মশলার এগুলো দিয়ে আর কি কষে নিয়েছি। পেঁয়াজ ভাজতে একটু দেরি হয় বলে আমি সবসময় পেঁয়াজে একটুখানি নুন ইউজ করে নিই। নুন দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, সল্টটা মানে আর কি জিনিসটাকে নরম করে দেয়। আর এখানে একটু আমি আলু ভেজে নিলাম লাল লাল করে। আর মশলা মোটামুটি দেখো কষা হয়ে গেছে। এখানে হলুদ দিয়েছি, 1 থেকে 2 কোয়া মতো রসুন দিয়েছি, আর একটু আদা তো দিতেই হবে, কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো আমার এটা মোটামুটি কষা হয়ে গেছে। এখন একটু অ্যাড করে দিলাম এখানে গরম জল, আর একটু নুন, আর অল্প একটু আমি চিনি দিয়ে দিয়েছি। সঙ্গে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা, কারণ এখন ধনে পাতাটা দিলে আমার শীতকালে ঘরে কিছু থাক না থাক ধনে পাতাটা সবসময় রাখার চেষ্টা করি। ভীষণ ভালো লাগে আমার ধনে পাতার যে কোনো একটা কিছুই তরকারি হোক, এতে অনেক কিছুই করা যায় ধনে পাতা দিয়ে। আর এখানে মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আর ওই একটু কচি নিয়ে এসেছিলো ঢেঁড়স, সেটা একটু ঝাল করবো ভাবছি সর্ষে বাটা দিয়ে। তো এতই ছোট ছোট দুদিকটা কাটলেই মোটামুটি হয়ে যাবে। এর থেকে আর ছোটো টুকরো বার করবো না, তাহলে আবার অনেকই ছোট হয়ে যাবে। আগে এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। ভাবছিলাম যে এই রান্নাগুলো করবো না, তারপর ভাবলাম করে রাখলে নিজেরই একটু সুবিধা হবে, যেহেতু আজকে রান্নাটা একটু হালকা আছে সেজন্য। আর দেখো এখানে ফুলকপি আলু একটু সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে, আমি সবসময় যে কোনো ফুলকপি বাঁধাকপি একটু ভাপিয়ে জল ফেলেই দিই, এখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো সর্ষে বাটা দিয়ে আমার ঢেঁড়সটা প্রায় রেডি হয়ে গেছে। আর বলছিলাম যে প্রসাদ খেতে আসবো, বাড়ির পাশেই তো চলে এসেছি এখানে প্রসাদ খেতে। ভীষণ ভিড় হয়, মানে অনেক লোকজন হয় এখানে। তো এখন আমরা বসেছি, আমাদের এখনো খেতে আর কি পরিবেশন করা হয়নি।
প্লেট দিয়েছে, জল দিয়েছে। মাম্মাম তো বসেই পড়েছে, আগে তো ও জল নিয়ে এসছে, ওর বাইরের জল যেহেতু খায় না। আর দেখো প্রথমে দেখো এই অন্ন দিয়েছে, ডাল দিয়েছে মিক্সড, তারপরে একটা তরকারি ছিল। তো আমি সেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর অনেক ভিড় ছিল বলে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে ব্লগটা ভীষণ ভীষণ ছোট হলো, একটু অ্যাডজাস্ট করে তোমরা সবাই দেখে নিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।